যেই খাবারটা আপনি আর আমি দিনের পর দিন তৃপ্তি নিয়ে খেয়ে এসেছি এতদিন, হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলেন সেই খাবারটাই আসলে আমাদের শরীরে তিলে তিলে এতদিন বিষ ঢুকাইতেছিল। হ্যাঁ, ঠিক এই ঘটনাটাই ঘটছিল 2015 সালে। গোটা ভারতে ম্যাগির প্রায় 80 কোটি প্যাকেট পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় কোম্পানিরা ভয়ে কাঁপতেছিল। সবাই ভাবতেছিল যে ম্যাগি কি তবে শেষ? কিন্তু আজ আবার ম্যাগির রাজত্ব আমাদের রান্নাঘরে এসে পৌঁছেছে। এই মৃত ব্র্যান্ডটা আবার জ্যান্ত হলো কিভাবে? আজকের গল্পটা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। শুনলে অবাক হবেন, যে ম্যাগিকে আমরা আজকার খাবার মনে করি তার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 140 বছর আগে সুইজারল্যান্ডে। জুলিয়াস ম্যাগি নামের এক ব্যক্তি এটাকে শুরু করেছিল যাতে কারখানার কাজ করা মহিলারা খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে পারে এবং কারখানায় এসে কাজ করতে পারে। এরপর 1947 সালে নেসলে কোম্পানি ম্যাগিকে কিনে নেয়। কিন্তু প্রশ্ন হলো, ভারত পর্যন্ত এই নুডলস এসে পৌঁছলো কিভাবে? নেসলে কোম্পানি তখন দেখলো ভারতের বাজার খুব বিশাল, তাই 1983 সালে তারা প্রথম ভারতে ম্যাগি লঞ্চ করে। কিন্তু শুরুতে এটা পুরো ফ্লপ খেয়েছিল, কারণ ভারতীয় মায়েরা তখন ভাবতেন হাতের তৈরি রুটি সবজি বাদ দিয়ে এই আটার দড়ি কেন খাওয়াবে তাদের বাচ্চাদের। ম্যাগি হার মানেনি, তারা বুঝতে পারলো ভারতীয় মায়েদের আবেগকে ধরতে হবে। তারা একটা স্লোগান আনলো, 2 মিনিটে নুডলস। তারা দেখলো স্কুল থেকে ক্লান্ত হয়ে ফেরা বাচ্চাকে মা মাত্র 2 মিনিটে গরম গরম খাবার দিতে পারতেছে। এই 2 মিনিট কথাটাই খেলা ঘুরিয়ে দিল। সাথে যোগ করা হলো ম্যাজিক মশলা, যা ভারতীয়দের জিভে জল এনে দিল। এরপর এলো ম্যাগির ছোট প্যাকেট বা ছোট ম্যাগি। মাত্র 5 টাকায় গ্রামের কোনায় কোনায় পৌঁছে গেল এই খাবার। 2010 সালের মধ্যে ভারতের 71% বাড়িতে ম্যাগি জায়গা করে নিল। মনে হইতেছিল ম্যাগির এই সাম্রাজ্য কেউ আর ভাঙতে পারবে না। আর ঠিক তখনই আকাশ ভেঙে পড়লো। 2014-15 সালে খবর এলো ম্যাগির ভেতরে সহনীয় মাত্রা চেয়ে অনেক বেশি পরিমাণে লেড বা সীসা এবং এমএসজি পাওয়া গেছে। সীসা মানে বুঝতে পারতেছেন তো, যা মানুষের মস্তিষ্ক আর কিডনি নষ্ট করে দেয়। খবরটা খুব কম সময়ে পুরো দেশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভারত সরকার পুরো দেশে ম্যাগি বিক্রি বন্ধ করে দিলেন। ভাবুন তো, নেসলে কোম্পানিকে বাধ্য হয়ে 27,000 টন ম্যাগি পুড়িয়ে ফেলতে হলো। ম্যাগির মার্কেট শেয়ার 75% থেকে এক ঝটকে 0 হয়ে গেল। টিভি খুললেই শুধু ম্যাগির বদনাম। মা বাবারা শপথ নিলেন জীবনে আর কখনো ম্যাগির প্যাকেট হাতে নেবেন না। মনে হইতেছিল নেসলে কোম্পানি এবার দেউলিয়া হয়ে যাবে। কিন্তু আসল রোমান্স তো এখানেই। ব্যান হওয়ার মাত্র 2.5 মাসের মাথায় ম্যাগি এক অদ্ভুত মার্কেটিং শুরু করলো। তারা কোনো বিজ্ঞাপনে বলল না যে আমাদের ম্যাগি ভালো, এবং তারা মানুষের আবেগকে নাড়া দিল। তারা ক্যাম্পেইন আনলো, উই মিস ইউ টু। তারা দেখলো মানুষ ম্যাগিকে কতটা মিস করতেছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে 3500 বারের বেশি ল্যাব টেস্ট করা হলো সেই ম্যাগিকে। অবশেষে যখন প্রমাণ হলো ম্যাগি নিরাপদ, তখন তারা অনলাইনে ফিরে এলো, অর্থাৎ নেসলে কোম্পানি ফিরে এলো। 2015 সালের সেই নভেম্বরে যখন আবার ম্যাগি দোকানে এলো, মানুষ লাইনে দাঁড়িয়ে ম্যাগি কিনতে শুরু করলো। যারা একদিন আগেও গালি দিছিল এই ম্যাগিকে, তারা আবার আনন্দে মেতে উঠলো। 2017 সালের মধ্যেই ম্যাগি আবার ভারতের নাম্বার 1 নুডলস ব্র্যান্ড হয়ে গেল। বন্ধুরা, ম্যাগির এই গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, যদি কোনো ব্র্যান্ড মানুষের মনে জায়গা করে নিতে পারে, তবে হাজার বিপদেও তাকে শেষ করা যায় না। আপনিও কি সেই ভয়ঙ্কর সময়ে ম্যাগিকে মিস করছিলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।